নমস্কার বন্ধুরা, শীতের সবজি দিয়ে আজকে একটা ইউনিক ভাবে আপনাদেরকে এমন রেসিপি করে দেখাবো। শরীরের জন্য তো হেলদি, তার সাথে সাথে রুটি না ভাত না আলাদা করে কিছুরই প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এটাই কিন্তু আপনারা এক বাটি করে খেয়ে নিতে পারেন। শরীরটাও ঝরঝরে থাকবে, তার সাথে সাথে খেতেও লাগবে চমৎকার। তো চলুন, এত সুন্দর এবং এত ইউনিক একটা রেসিপি আমি কিভাবে তৈরি করলাম একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য সবার প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে হাফ চা চামচ মতো এখানে একটুখানি ঘি আমি ব্যবহার করলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি গোবিন্দভোগের চাল ব্যবহার করেছি। গোবিন্দভোগের চালটা আগে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগের চালটা এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে। ভাজা করে নিলে কি হবে, গোবিন্দভোগের চালের একটা নিজস্ব গন্ধ আসে, যে গন্ধটা কিন্তু এর থেকে বেরিয়ে আসবে। তো প্রথম অবস্থায় আমি গোবিন্দভোগের চালটাকে এরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে যখন এটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরাবে তখন গোবিন্দভোগের চালটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি এরকমভাবে দুটো সবজি দিচ্ছি প্রথম অবস্থায়। একটা হচ্ছে গাজর, একটা হচ্ছে মূলো। মূলো এই সিজনে খুব সুন্দর ওঠে। মূলো শরীরের জন্য হেলদি, তো বিশেষ করে আমাদের হজম ক্ষমতা বাড়ায়, আমাদের পেটটাকে পরিষ্কার রাখে। তো অবশ্যই মূলোটাকে আপনারা খেতে পারেন। তো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার ওটাকে খুব ভালো করে ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে হলুদটা ব্যবহার করব। তো এই রান্নায় হলুদটা আমি সবার প্রথমেই দিয়ে দেব। এরপরে কিন্তু আর হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে যেটা দেব সেটা হচ্ছে বিনস। তো এই যে সবজিগুলো আমি ব্যবহার করছি, শীতের সময় কিন্তু এই সময় খুব ভালো আকারে ওঠে। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এই সবজিগুলোকে খান, যেগুলো শরীরটাকে অনেকটা পরিমাণে হেলদি রাখবে। আর খুব ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু আলাদা কোনো তেল ব্যবহার করিনি। তো এরকমভাবে এর মধ্যে একটুখানি শসা দিয়ে দিলাম, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তাহলেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে একটা হেলদি খাবার তৈরি হবে। তো এইরকমভাবে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে 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 এটাকে একটুখানি ভাজা ভাজাও করছি। তার সাথে সাথে খুব ভালো করে এটাকে একটুখানি কুক করে নিচ্ছি। মানে শসার থেকে নিজস্ব একটা জল বেরাবে, ক্যাপসিকাম থেকে নিজস্ব একটা জল বেরাবে। তারপরে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করলাম, টমেটোর থেকেও নিজস্ব একটা জল বেরাবে। তো সব মিলিয়ে যখন এটা একটুখানি নরম হবে তারপরেই কিন্তু আমি পরবর্তী কাজটা শুরু করব। মাঝখানে আবার একটুখানি নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আবারও সবজি এখানে ব্যবহার করছি। তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া মতো করে নিচ্ছি। একদিকে এটা একটুখানি ভাজাও হলো, একদিকে এটা একটুখানি সেদ্ধও হয়ে যাবে। এবার এখানে একটুখানি আমি জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রাখবো, একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো সময় দিতে হবে। তার কারণ হচ্ছে এটাকে একেবারে জলে আমি সেদ্ধ করব না, খেপে খেপে জল দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তা একটা পর্যায়ে যখন আমার এটা হয়ে গেল, এর মধ্যে আমি মশলা দিচ্ছি আমচুর পাউডার, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি আদা বাটা। তো এইটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি এবং এই মশলাটাকেও কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। অসাধারণের খাবারটা তৈরি করছি, অসাধারণ টেস্ট। যতবার খুশি খান, শরীরটা একদম খুব সুন্দর ঝরঝরে থাকবে, শরীর একটা আলাদা এনার্জি পাবে। তো এরকমভাবে একটুখানি নুন দিয়েও কিন্তু এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করার পরে ভেজে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি এটার সাথে মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু চালটা যখন দু একবার নাড়াচাড়া হয়ে গেল, এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা আমি খেপে খেপে ব্যবহার করছি, মোটামুটি আমার 2 কাপ মতো জল লেগেছে। এরকমভাবে ঢেকে দিলাম। চালটা একটুখানি গলে উঠলো, আবারও এটাকে নাড়াচাড়া করব। একবারে জলটা দিলে কি হবে, চালটা সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে, সেই জন্য আমি এখানে খেপে খেপে জলটা ব্যবহার করছি। আর বিশেষ করে শীতের সময় দেখবেন ভাত জাতীয় জিনিস একটু হতেও সময় লাগে। তো এটার একটাই টেকনিক, সেটা হচ্ছে অল্প অল্প করে জল দিয়ে এই ধরনের রেসিপির ক্ষেত্রে অল্প অল্প করে জল দেবেন এবং সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবেন। তো এরকমভাবেই কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং দেখুন চালটাকে একদম সেদ্ধ করে নিচ্ছি। এই যে আজকে রেসিপিটা তৈরি করছি সেটার মূল কারণই হচ্ছে একটা পাকেই যাতে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, পেটটা ভরে, তার সাথে সাথে সারাদিনের একটা খুব সুন্দর এনার্জি পান। তো
তো এরকমভাবে সবার শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসবে, একটু ঝালঝাল হলে ভালো লাগে। বিশেষ করে শীতের সময়ে যখনই আপনারা খাওয়া দাওয়া করেন না কেন, দেখবেন পরের দিন পেট পরিষ্কার হতে একটু অসুবিধা হয়। সেই ক্ষেত্রে যদি আমরা একটুখানি কম বেশি কাঁচা লঙ্কাটাকে খেতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেটটা পরিষ্কার হয়ে যাবে। আবার একটুখানি ঢেকে রেখে দিয়েছিলাম, আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার কি করব, এই যে সবজিগুলোকে একটুখানি এরকমভাবে জাস্ট আমি একটুখানি পেস্ট করে নেব। তাতে করে দুটো জিনিস হবে। একটা জিনিস হবে, এটা একদম নরম তুপতুপে হয়ে যাবে। আর যেহেতু নরম তুপতুপে হয়ে যাবে এবং এটা মুখে দিলেই মিলিয়ে যাবে, তার ফলে কিন্তু হজম ক্ষমতাটাকে অনেক তাড়াতাড়ি করতে সাহায্য করবে, মানে দ্রুত করতে সাহায্য করবে। এবং তার ফলে কি হবে, পরের দিনের পেট পরিষ্কারটা কিন্তু খুব সুন্দর হবে, খুব ইজি হয়ে যাবে। এই কারণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা। যাদের অসম্ভব খিদে পায়, যাদের একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে, তারা রুটি ভাতের বদলে এই ধরনের রেসিপি কিন্তু এই শীতের সময় সবজি দিয়ে অসাধারণ স্বাদে তৈরি করতে পারেন। এবারে যেটা করব সেটা হচ্ছে ফোড়ন, যেটা আমি শুরুতে দিইনি, সবার শেষে দিচ্ছি। একটুখানি তেল দিলাম, তার মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিলাম, তার মধ্যে একটুখানি সর্ষে, একটুখানি শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, একটুখানি ভাজা হতে দেব। ঠিক এইরকমভাবে যখন একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, একটুখানি কালার ধরবে, সবার শেষে আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একদম ভাজা ভাজা মতো হয়ে গেল। এইবার এটাকে কিন্তু আমি ফোড়ন হিসাবে কাজে লাগাবো এবং এটা দেখবেন একটা মুখে আলাদা স্বাদ নিয়ে আসবে। তো অবশ্যই এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করুন এবং এই ধরনের রেসিপি বাড়িতে খান, যেগুলো শরীরের জন্য হেলদি, তার সাথে সাথে মুখরোচক এবং খেতেও কিন্তু খুব স্বাদ নিয়ে আসবে। তো এইভাবেই কিন্তু আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি তৈরি করলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তার সাথে সাথে যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন। তো অবশ্যই এই ধরনের রেসিপি প্রতিদিনকার লাইফে একবেলা হলেও খাবেন। বিশেষ করে দুপুরবেলা ভাতের বদলে এটা খান, দেখবেন পেটটাও ভরবে, তার সাথে সাথে শরীরটাও একদম ঝরঝরে থাকবে। তো এরকমভাবে আমি পরিবেশন করলাম, মোটামুটি 2 জন মানুষ খেতে পারবে, এরকমভাবেই কিন্তু আমি তৈরি করলাম। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আমার চ্যানেলে নানা ধরনের উপকারী খাবার কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতেই হবে। এই বলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ হয়ে থাকুন।